فإن فإن الجنة فإن الجنة فإن الجنة বুঝতে পারলেন? তারপরে দেখুন ফামাহিলিল কাফিরিনা ফামাহিলিল কাফিরিনা الكافرين হায়ের فمه উপরে তাসদিদ আছে বলে হাটা ডবল পড়া হচ্ছে ফামাহিলিল فمهل فمهل الكافرين ফামাহিলিল কাফিরিনা فمهل الكافرين ফামাহিলিল কাফিরিনা বানান কেমন করব? ফা জবর ফা মিম হা জবর মাহ ফামাহ হা জের হি ফামাহি লাম লাম জের লিল এখানে লামের সঙ্গে জুড়ে যাচ্ছে ফামাহিলিল কাফ খাড়া জবর কা আলিফ মাদ্দা সমতুল্য ফামাহিলিল কা ফা জের ফি فمهل الكافر يزري فمهل الكافرين نون زبرنا فمهل الكافرين فمهل فمهل الكافرين فمهل الكافرين فمهل الكافرين বুঝতে পারলেন পড়াটা ফামাহিলিল فمهل ফামাহিলিল الكافرين কাফিরিনা فمهل الكافرين হুম আচ্ছা এরপরে দেখুন হুমুল বাইয়িনাতু هم هم البينة হুমুল هم বাইয়িনাতু البينة البينة তু টান হবে না তা এর উপরে কি আছে হারাকাত জবরজের পেশে টান হয় না হুমুল বাইয়িনাতু البينة হ্যাঁ হুমুল বাইয়িনাতু هم البينة এক লাইন আমি বানান করে দিচ্ছি তারপরে কেমন বানান করব হা পেশ হু من মিম لم লাম পেশ اسم মুল হুমুল বা ইয়া জবর বাই بايزر বা بي ইয়া জবর বাই হুমুল বাই ইয়া জেরি يزر হুমুল بي বাইয়ি হুমুল تاجرت বাইয়ি هم নুন জবর না البينة হুমুল تافش বাইয়িনা হুমুল বাইয়িনা البينة তাপেশতু হুমুল বাইয়িনাতু হুমুল বাইয়িনাতু হুমুল বাইয়িনাতু هم বুঝা গেল? البينة হ্যাঁ হুমুল বাইয়িনাতু هم البينة জি এরপরে দেখুন ওয়ান্নাজিআতি والنازعات ওয়ান্নাজিআত হ্যাঁ ওয়ান্নাজিআতি والنازعات হ্যাঁ বানান কেমন পড়বো ওয়াও নুন জবর ওয়ান নুন খাড়া জবর না ওয়ান্না জাজির জি ওয়ান্নাজি আইন খাড়া জবর আ زبر والنازعات والنازعات تازر تي والنازعات 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 হ্যাঁ এরপরে দেখুন والناشطات 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 হ্যাঁ এখানে ওয়াওয়ের উপরে যে তাসদিদটা আছে তাসদিদ ধরা হবে না কেন ধরা হবে না তাসদিদটা এই কারণে আছে এর পূর্বের অক্ষর যখন আয়াত জুড়িত থাকে সেটা
ধরার জন্য এখানে তাসদিদ দেওয়া আছে, বুঝেছেন? জি। এখন এমনি জবর ধরবো। ওয়াও নুন জবর ওয়ান, নুন খাড়া জবর না, জবর জবর না, ওয়ান ওয়ান না, না, শিন শিন জের জের শি, শি, না ওয়ান না নাশি, শি, তো তো খাড়া তো জবর জবর তো, তো, নাশিয়াত, والناشطات তা জের তি, ناشطات ওয়ান ওয়ান না শিততি। হুম, ওয়ান না শিততি, বুঝা গেল? কোথায় গেল? কারোর আওয়াজ পাওয়া গেল না কেন? হুজুর জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম সালাম, বলুন। ভালো আছেন তো? জি, বলছিলাম ওই ওয়াওয়ের ওইটা বলছিলেন, ওইটা ওয়াওয়ের উপর তাসদিদ, ওইটাই আরেকটু খুলে বলেন দেখি। এই তাসদিদ তো পূর্বের অক্ষরের সঙ্গে জড়িয়ে পড়ার জন্য, যেহেতু এখানে কোনো অক্ষর নাই, এই আয়াত ধরুন, এটা আয়াত, আয়াতের শুরুতে আছে। এর আগের যে আয়াতের আগে যে ধরুন এটা আয়াত, ঠিক আছে, কোরআনের মধ্যে এটা আয়াত, কিন্তু এই জি আয়াতের আগে তা আছে, ঠিক আছে, এই তায়ের সঙ্গে জুড়িয়ে পড়তে গেলে যদি তাসদিদ থাকছে তাহলে জুড়িয়ে পড়তে হবে, তাসদিদ না আছে তাহলে জি আপনি জুড়িয়ে জুড়িয়ে পড়তে গেলে তাসদিদ আছে, সেখানে তাসদিদকে পড়তে হবে। আর যদি আপনি ছেড়ে পড়েন জবর দিয়ে পড়তে হবে, কোনো অসুবিধা নেই। জি জি, বুঝতে পেরেছি। মানে শুধু মানে শুধু হলো অ ধরতে হবে নাকি? অ আবার ধরতে হবে নাকি? হ্যাঁ, আগে ওয়াও আগে জবর, আগে কোরআন হ্যাঁ, ধরতে হবে। ওয়াও ধরা হবে। আগে ওয়ান্নাশিতাতি। নাশিতাতি, হুম, হ্যালো দো জবর দোজের দো পেশের পড়া আসলে বুঝতে পেরে যাবেন এই ওয়াও এর উপরে তাসদিদটা কেন আছে। এরপর দেখুন, ওয়াসসাবিহাতি, ওয়াসসাবিহাতি। والسابحات والسابحات বিহাতি হ্যাঁ, والسابحات এটা এটা সবিহাতি এটা তাসদিদ এই কারণে আছে এখানে, এটা একটা সূরা, ঠিক আছে, সেই সূরার একসঙ্গে জুড়িয়ে পড়তে গেলে এই তাসদিদ প্রয়োজন হয়, এই জন্য এখানে তাসদিদের দেওয়া আছে, বুঝেছেন? এটা একটা সূরা থেকে আয়াতকে কেটে কেটে দেওয়া আছে। সূরা না আগের আয়াতটা বুঝতে সূরা পারার জন্য নাজিয়াতে দেওয়া আছে, আছে। ওয়ান্নাজিআতি গরকাও, ওয়ান্নাশিতাতি নাশতাও, ওয়াসসাবিহাতি সাবহা, এগুলো দো জবর দো জের দো পেশের পড়া আসলে বুঝতে পারবেন কেন হচ্ছে। হুজুর দেখা যাচ্ছে, আমার তো সবাই কি দেখতে পাচ্ছেন নি? হুজুর দেখা আমি যাচ্ছে না জি তো? পাচ্ছি দেখতে সবাইকে আমার সবাইকে দেখা দেখতে পাচ্ছি যাচ্ছে? পাচ্ছি আমি পাচ্ছি দেখতে পাচ্ছি তাহলে পাচ্ছি। তাহলে ভালো। আপনার নেটওয়ার্কটা একটু ঠিক করুন। আমার নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেম। চলুন একটু ফাঁকা দেখি। জায়গা থেকে করুন তাই হবে। দেখুন, ফাসসাবিকাতি, ফাসসাবিকাতি। সাবিকাতি السابقات সাবিকাতি সবিহাতি বানান করছি নি, বানান করলে টাইম লেগে যাবে, এই সাবিকাতি জন্য তাড়াতাড়ি পড়ে দিচ্ছি, দেখুন। ফাল মুদাব্বিরাতি, ফাল মুদাব্বিরাতি। المدبرات হুম, المدبرات এই যে এটা পড়ে দিচ্ছি আজকে, আপনারা এটা দেখে রাখবেন, হ্যাঁ? যদি বুধবার সম্ভবত ক্লাস নাও করতে পারি, বৃহস্পতিবার করব, বৃহস্পতিবার শুনবো ইনশাল্লাহ, হ্যাঁ? ফাল মুদাব্বিরাতি। এরপর দেখুন, লিহুব্বিল খাইরি, একজনের লিহুব একজনের বাইকটা খুব لحب ডিস্টার্ব করছে الخير লিহুব্বিল খাইরি, বিল لحب খয়রি الخير লিহুব্বিল لحب খাইরি। الخير হুম, لحب বিল الخير এরপর দেখুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি। والتين ওয়াত্তিনি والزيتون ওয়াজ্জাইতুন বানান কেমন করবো? ওয়াও তা জবর ওয়াত, لحب তা ইয়াজের তি, الخير ওয়াত্তি নুন জের নি, ওয়াত্তিনি। ওয়াও জা জবর ওয়াজ, জা ইয়া জবর জাই, ওয়াজ্জাই, তা ওয়াও পেশ তু, ওয়াজ্জাইতু নুন জের নি, ওয়াজ্জাইতুনি। তাহলে জুড়িয়ে পড়লে কেমন হবে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি। والتين والزيتون
والزيتون والزيتون والتين والزيتون والتين والتين والزيتون তিনি ওয়াজাইতুনি। হুম, এরপরে দেখুন হুজুর, ওয়াতুহিব্বু হ্যাঁ যখন আমরা সূরাটা পড়ি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমরা তো ডাইরেক্ট ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন হ্যাঁ এরকম ভাবে পড়ি। এটা কি হ্যাঁ ভুল এটা হবে? তো এটা তো সাকিন হয়ে যাচ্ছে নুনটা, কিন্তু এখন আমি সাকিন করে পড়াচ্ছি নি, সাকিনের পড়া আসেনি বলে। এটা সাকিন কেন হয়, শেষে হরকতটা কেন সাকিন হয়ে যায়, ওটা পড়া আসলে বুঝতে পারবেন। এখন এখন আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন যেহেতু সাকিনের পড়া হচ্ছে নি ওই জন্য আমি সাকিন করছি না। ওয়াজ্জাইতুন শেষে নুনটা কি হয়ে যায়, সাকিন হয়ে, নুন জের নি আর বলা হয়নি, সাকিন হয়ে যায়। এটা আচ্ছা, অফ করার ক্ষেত্রে মানে পড়াটা যেখানে আমি থামাবো সেইখানে সাকিন হয়ে যাবে। জবর জের পেশ থাকলে বা দু পেশ থাকলে, আর দো জবর থাকলে আলিফ মাদ্দা হয়ে যাবে। সেটা পরে বলে দেবো ইনশাল্লাহ, পড়া আসলে বুঝতে পারবেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি। ওয়াত্তিনি والتين ওয়াজ্জাইতুনি والزيتون এরপর দেখুন ওয়াতুহিব্বুল মালা। وتحب ওয়াতুহিব্বুল المال মালা وتحب وتحب المال وتحبُّ وتحب المال المال تحب المال وتحب وتحب المال المال واو زبر و تابشت وتحب حب وتحب واو بشبو وتحب نون لام زبر نال وتحبون الميم ألف زبر ما وتحب الماء لام زبر لا وتحب وتحب المال। বুঝতে المال পারছেন বানানটা কেমন হচ্ছে? وتحب المال وزبر وطابست وتحاب هابازر حب بابشبو وتحب نون لام زبر نال وتحبون الميم ميم ألف زبر ما وتحبون الماء لم زبرنا وتحبون المال এরপর দেখুন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম لكم দীনুকুম دينكم ولي ولي دين دين লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। لكم لكم دينكم ولي دينكم دين ولي دين পড়া যে হচ্ছে বুঝতে পারতেছেন আপনারা? জি জি হচ্ছে এটা কুলিয়া আইয়ুহাল কাফিরুনের হচ্ছে, হ্যাঁ? জি আচ্ছা আচ্ছা এরপরে দেখুন ইল إلا জিনার আওয়াজ আসছে একটু الذين পাশের মিউট করে দিবেন না হয়, জিনার আওয়াজটা আসছে। ইল্লাল্লাযীনা আমানু, কেটে কেটে বলছি কেন লম্বা আছে, إلا বলুন। الذين آمنوا وعمل الصالحات وعملوا الصالحات وعملوا وعمل الصالحات الصالحات إلا الذين آمنوا إلا إلا الذين الذين آمنوا آمنوا وعملوا وعملوا الصالحات الصالحات وعملوا وعملوا الصالحات الصالحات একসঙ্গে বললে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। إلا إلا الذين الذين آمنوا آمنوا وعملوا وعملوا الصالحات الصالحات এরপরে দেখুন ওয়া কানাল্লাহু وكان وكان الله الله ওয়া বিনি'মাতি। জি এখানে লামটা পুর হবে না? না, কোনটা? এই সলিহ, যে ওয়াকানাল্লাহু হ্যাঁ তো পুর করছি তো, ওয়া কানাল্লাহু পুর করলাম তো। وكان الله وكان الله ওয়া কানাল্লাহু وكان الله নাল্লাহু وكان 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 الله الله নাল্লা বলবো নি, নাল্লাহ কেন, আল্লাহ লামের পূর্বে জাবার আছে এই জন্য পুর হবে। وكان وكان الله الله ওয়া কানা
ওয়াকান وكان وكان الله الله এরপরে দেখুন ওয়াবি নি'মাতিল্লাহি এবার বারিক হচ্ছে جي وبنعمة وبنعمة الله الله ওয়াবি নি'মাতিল্লাহি وبنعمة الله وبنعمة الله ওয়াবি নি'মাতিল্লাহি وبنعمة وبنعمة الله الله হুম বিনাসরিল্লাহি بنصر بنصر الله الله ইন্না লিল্লাহি ইন্না إنا إنا لله لله ইন্না আজালাল্লাহি إن إن أجل أجل الله الله ওয়ালা যিকরুল্লাহি ওয়ালা ولذكر ولذكر الله الله ওয়ালা যিকরুল্লাহি ওয়ালা ولذكر ولذكر الله الله ফাজলুল্লাহি ফাজলুল্লাহি فضل الله فضل যিকরুল্লাহ الله فضل ফাজলুল্লাহি الله فضل الله বিলখুন্নাসিল জাওয়ারিল কুন্নাস بالخنس بالخناس الجوار الجوار الخنس الكنس বিলখুন্নাসিল بالخنس بالخنس জাওয়ারিল কুন্নাস الجوار الجوار الكنس الخنس এরপর দেখুন লাফি ইল্লিয়িনা লা لفي لفي إليين الليين লাফি ইল্লিয়িনা لفي لفي الليين إليين ইলাহ হ্যাঁ লাম জবর লা ফা ইয়া জের ফি লাফি আইন লাম জের ইল লাম ইয়া জবর লি লাম ইয়া জের লি ইল্লি ইয়া জের ই يزري ইল্লিয়িন নুন نون জবর না زبرنا إليين লাফি ইল ইল্লিয়িনা لفي لفي الليين إليين এরপর দেখুন لفي ইয়াশহাদুহুল মুকাররাবুনা إليين ইয়াশহাদুহুল মুকাররাবুনা يشهده يشهده المقربون المقربون ইয়াশহাদুহুল মুকাররাবুনা يشهد يشهد المقربون يشهده المقربون ইয়াশহাদুহুল মুকাররাবুনা يشهده يشهده المقربون المقربون এরপরে দেখুন সুম্মা শাকাকনাল আরদ الأرض সুম্মা শাকাকনাল আরদ ثم ثم شققنا شققنا الأرض الأرض সুম্মা শাকাকনাল আরদ ثم ثم شققنا شققنا الأرض الأرض লা ইয়াতাকাল্লামুনা لا لا يتكلمون يتكلمون ফাআখাযাহুল্লাহু এতটা ধরুন فأخذه فأخذه الله الله নাকালাল আখিরাতি نقال نكال الآخرات الآخرات ওয়াল উলা والأولى والأولى ফাআখাযাহুল্লাহু فأخذه فأخذه الله فأخذه الله ফাআখাযাহুল্লাহু এতটা فأخذه الله فأخذ فأخذ ফাআখাযা فأخذه فأخذه الله الله ফাআখাযাহুল্লাহু فأخذه فأخذه الله الله নাকালাল আখিরাতি نكال نقال الآخرات আখিরাতি نقال آخرة الآخرة র টানবনি নাকালাল আখিরাতি نقال نكال الآخرة نكال نكال آخرة ওয়াল উলা
والأولى فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله فأخذه نكال الله نكال الآخرة الآخرة والأولى والأولى ثم السبيل يسره ثم ثم السبيل السبيل يسره يسره ثم السبيل ثم ثم السبيل السبيل يسره 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 ثم السبيل ثم السبيل يسره ثم السبيل ثم يسره السبيل يسره رب السماوات رب رب السماوات السماوات والأرض وما والأرض والأرض وما وما بينهما الرحمن بينهما بينهما الرحمن الرحمن رب السماوات والأرض رب رب السماوات السماوات والأرض والأرض وما بينهما الرحمن رب السماوات رب رب السماوات السماوات والأرض وما والأرض بينهما الرحمن والأرض وما بينهما الرحمن وما وما بينهما بينهما الرحمن الرحمن এরপর দেখুন আও ইয়াযাক্কারু أو أو يذكر يذكر কা টান হবে নি হারাকাত আও ইয়াযাক্কারু أو أو يذكر يذكر হুম ইয়াউমা ইয়াকুমুর রূহু يوم يوم يقوم يقوم الروح الروح হ্যাঁ বুঝা গেল এটা আপনারা বেশি বেশি করে দেখে দেখে চেষ্টা করবেন হ্যাঁ جي চেষ্টা করবেন যেটা পারবেননি সেটা বানান করে করে চেষ্টা করবেন বুঝতে পারলেন এর মধ্যে কি কায়দা আছে বুঝবেন এটা নুনের কায়দা নুনের উপরে আর মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না হয় এটা বুঝতে পারলেন বুঝতে পারছেন এটা 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 কাফিরিন রয়াজের রি ইয়া মাদ্দা হ্যাঁ এগুলো বুঝতে জি দেখে দেখে জি বুঝবেন এটা জি হ্যাঁ বলুন এটা কিসের জি এটা কিসের অনুসরণী হলো কিসের অনুশীলনী হ্যাঁ কোন এটা কিসের বলতে নয় এতে সব কিছু আছে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা নুন গুন্না মিম গুন্না তারপরে ওয়াউলিন ইয়ালিন যে যত পড়া সামনে পড়ে এলেন যতগুলো কায়দা পড়ে এলেন না আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা ওয়াউলিন ইয়ালিন তারপরে নুন গুন্না মিম গুন্না আল্লাহ লামের কায়দা বুঝতে পারলেন জি জি এগুলো সব মিলিয়ে ধরতে গেলে এখানে পুরো কোরআনের আয়াতের সেইগুলো দেওয়া আছে বুঝেছেন জি এখানেও হ্যাঁ আর যেগুলো কায়দা বাকি থাকলো সে ইনশাল্লাহ যত পড়া আসবে কায়দাগুলো বুঝবেন এই জি টপিক এখানে তাসদিদ কাকে বলে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে যে তিন দাঁতওয়ালা তাসদিদওয়ালা হরফ কিভাবে পড়তে হয় ডবল করে পড়তে হয় তাসদিদের ডানে কোন কোন হরফ পড়া যায় না তাসদিদের আগে যে আলিফ লাম যার উপরে মানে জবরজের পেশ থাকে না সেগুলো পড়া যায় না বুঝতে পারলেন জি গুন্না কাকে বলে নুন গুন্না এবং মিম গুন্না নাকের লুকিয়ে পড়তে হয় ওয়াজিব গুন্না হরফ কয়টি ও কি কি দুটো দুইটি নুন গুন্না মিম গুন্না নুন এই গন্ডা গুন্না কাকে বলে নাকের মধ্যে চুবিয়ে পড়া যায় ওয়াজিব গুন্না কাকে বলে নুন গুন্না মিম গুন্না আল্লাহ শব্দের কয় প্রকার পড়তে আল্লাহ শব্দ কয় প্রকারে পড়তে হয় ও কি কি জি দুই প্রকার পড়তে হয় দুই প্রকার পুর পড়তে এবং দুই বারিক প্রকার পুর এবং হয় বারিক এবং বাড়ি পারে হ্যাঁ আল্লাহ শব্দ কখন পুর মোটা হয় আল্লাহ শব্দের পূর্বে যখন জবর পেশ আসে জবরদস্ত পুর হয় থাকে আর আল্লাহ শব্দ কখন বারিক হয় যখন জের আসে তখন বারিক হয় এই টপিক গুলো দেখবেন কায়দা আপনাদের মুখস্থ হয়ে যাবে কায়দাগুলো দেখবেন আর মুখস্থ হয়ে যাবে বুঝেছেন এই টপিক জি গুলো দেওয়া আছে কায়দাটা মুখস্থ করার জন্য বুঝতে পারলেন মনে রাখার জন্য জি বুঝতে পারছেন জি
আজকের জি মতো এই পড়াটা থাক, এবার পরের পড়াটায় যাই। মাদের বিবরণের পড়া আসবে। মাদের বিবরণ বলতে আপনারা যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা পড়েছেন না, জি জি সেই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা এক আলিফ করে তো টানা হয়, ঠিক আছে? জি জি এবার ওই এক আলিফ বলতে যে আলিফ মাদ্দা তখন আছে, ইয়া মাদ্দা আছে, ও তখন মাদ্দা আছে, ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দাকে কিভাবে ৩ আলিফ এবং ৪ আলিফ টানা যায় তারই আজকে দেখানো হবে। এটা মাদের বিবরণটা একটু দেখুন, মধ্যে মাদের মুনফাসিল প্রকারভেদ। মধ্যে মাদের মুনফাসিল প্রকারভেদ। পারবেন। মাদ মোট ১০ প্রকার। এই ১০ প্রকার আপনাদের মনে রাখতে হবে নি, বুঝেছেন? এর মধ্যে আপনাদের কাটছাঁট করে যে কোনটা মনে রাখতে হবে সেটা আমি বলে দেবো। বুঝলেন? কটা মাদ মনে রাখবেন? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। মধ্যে লাজিম ৩টে, খুব জোর জোর ৩টে আপনাদের মনে রাখতে হবে। বাদবাকি ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাদের মোট ১০ প্রকার। এক আলিফ মাদ ৩ প্রকার। এক আলিফ মাদ ৩ প্রকার। এর যে আলিফ মাদ্দা, ও মাদ্দা, ইয়া মাদ্দা তো এক আলিফ মাদ, তাই তো? জি জি এই ৩ প্রকার যে এটা একটা এক্সট্রা ভাবে আপনাদের যারা মাদ্রাসার ছাত্র হয়, কারি পড়ে, কেরাত পড়ে, তিনারা অত মানে পার্থক্য করে করে উম এগুলো মুখস্থ করে। আর আমাদের এখন পার্থক্য করে মুখস্থ করার দরকার নেই। এই এক আলিফ মাদ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা সেইগুলো নেকেই মানে ভাগ করা আছে, তার নাম দেওয়া আছে আলাদা। বুঝতে পারলেন? যেমন খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। আলিফ মাদ্দা, ও জি মাদ্দার সমতুল্য। কিন্তু জি সেইগুলোরই মানে আলাদা আলাদা করে তার নাম দেওয়া আছে। অতটা হেডেক নিতে হবে না। আলিফ মাদ্দা, এক আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, হুম, তার আরো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ নিচে। আর ৩ আলিফ মাদ ২ প্রকার। আর ৪ আলিফ মাদ ৫ প্রকার। এই ৫ প্রকারটা বুঝার দরকার নেই। এটাকে শর্টকাট করে ৫ প্রকারের জায়গায় আপনাকে দুটোতে বুঝিয়ে দেওয়া যাবে। বুঝতে পারছেন? হুম, জি দেখুন, এক আলিফ মাদ ৩ প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে তবাই। তবাই সবাই আর মধ্যে ২ বদল। নম্বরে মাদ্দে বদল, মাদ্দে লিন। ৩ নম্বরে মাদ্দে লিন। এগুলো আপনাদের মনে না রাখলেও চলবে। এটা মনে রাখার খুব বড় বিষয়বস্তু নয়। মনে রাখার দরকার কি আপনাদের বলে দিচ্ছি। ৪ আলিফ মাদ ৫ প্রকার। এই যে মাদ্দে লাজিম, কালবি, মুসাক্কাল, আর মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এগুলো আপনাদের মনে না রাখলেও চলবে। বুঝতে হবে কি? বুঝিয়ে দিচ্ছি কোনটা কোনটা আপনারা মনে রাখবেন। মাদ্দের তবাই কাকে বলে? মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে তবাই বলে। তাহলে ওখানে আমরা পড়ে এসেছিলাম যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, আর জি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার সমতুল্য, তাই তো? জি জি কিন্তু এখানে দেখুন ওই একই মাদ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, কিন্তু এখানে ওটাকে কি বলছে যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এক আলিফ যে মাদগুলো এর নাম কি দিয়েছে? মাদ্দে তবাই। তবাই নুন, তাহলে কেন দিল? এটা মানে ভাগ করে করে দিয়েছে যে এর এইটা নাম, সেটা তার নাম। আমাদের অত মনে না রাখলেও চলবে। আমাদের শুধু এটা মনে রাখতে হবে যে আলিফ মাদ্দা এক আলিফ টান হয়, ও মাদ্দা এক আলিফ টান হয়, ইয়া মাদ্দাও এক আলিফ টান হয়, আর খাড়া জাবার এক আলিফ টান হয়, খাড়া জের এক আলিফ টান হয়, উল্টা পেশও এক আলিফ টান হয়। বুঝা গেল? এই মাদ্দে তবাই এটা মনে না রাখলেও চলবে। বুঝতে পারলেন? জি হ্যাঁ, এখানে তো কুল্লাহা, হা আলিফ জবর হা, এটা তো আলিফ মাদ্দাই আছে। অবানা, জি এর নুন খাড়া জবর না, এখানে আলিফ মাদ্দার সমতুল্য। ইয়াকু, ওয়াও মাদ্দা, নু, ওয়াও মাদ্দা, ওয়ামা, কা, এখানে সব আলিফ মাদ্দা। এর এটা ওয়াও মাদ্দা। ওমা কা নু, এখানে সব এক আলিফ যে টানগুলো রয়েছে, যত কোরআনে যত পড়া আসবে এক আলিফ টানওয়ালা, সেগুলো মাদের নাম কি হবে? মাদ্দে তবাই। এটা মনে না রাখলেও চলবে। বুঝতে পারলেন? জি জি এটা মাথায় নিলে হবে নি যে বাবা এত প্রকারের এটা নাম, এত মনে এটা তো রাখবো কি আগেই করে? পড়েছি। জি সবই যত আগে, যত সবই আগে পড়েছেন, যত কিন্তু একালি হ্যাঁ, কিন্তু যত একালি পরিমাণ আসবে তত মাদের তবাই হ্যাঁ, এটার আগে পড়েছি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা এক আলিফ করে টান হয়। যে এইসব মাদের নাম একটা দিয়েছে, মাদ্দে কি তবাই। বুঝা গেল?
জি আচ্ছা, এরপরেরটা দেখাই। মাদ্দে বদল কাকে বলছে? হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় হামজার সাথে। এই যে হামজা জি খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, হামজা খাড়া জবর আ, হামজা ওয়াও পেশ উ, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা সবকিছু মাদ হচ্ছে এখানে, তিনটেই মাদ হচ্ছে। কার সঙ্গে হচ্ছে? বলছে হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। হামজার সঙ্গে এক আলিফ টেনে পড়া, এই যে হামজা, এই যে হামজা, হ্যাঁ, ওয়াল উলা, এই যে হামজার সাথে এক আলিফ টেনে পড়া হচ্ছে। হামজার সাথে এক আলিফ টেনে পড়াকে একে কি বলে? মাদ্দে বদল। এগুলো এটা না মনে রাখলেও চলবে, বুঝতে পারলেন? জি এটা এটা একালিপ পুরোপুরি, টেনে পড়তে হবে। হ্যাঁ, একই তো। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা মাদ্দে তবাই আর মাদ্দে বদল, এটা পুরোটা কি বলছে? এক আলিফ টানেরই পড়া রয়েছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ঠিক আছে? জি জি এই বুঝার যেটা রয়েছে আমি বলে দিচ্ছি। মাদ্দে লিন, মাদ্দে লিন কাকে বলছে? এটা একটু বুঝবেন। ওয়াউলিন ইয়ালিন দুটো লিন তো, জি দুটো লিন। লিনের হরফ কয়টি? দুটো। লিনের হরফের বামে, বামের হরফকে লিনের হরফের বামের এই যে লিনের হরফ ওয়াও, নুন ওয়াও জবর নাও, এটা ওয়াউলিন। তাহলে ওয়াউলিনের জি বামের হরফ কি আছে? মিম আছে। তাহলে এ কি বলছে? লিনের হরফের বামের হরফকে ওয়াফ করলে মানে থামলে, যখন আমি পড়াটাকে থামাবো, নুন ওয়াও জবর নাও, মিম পেশ মু, নাও মু হয়। যখন এটাকে আমি কোরআনে যখন পড়বো নাউমি আমরা যে নাও মানে অফ যে করব, মিমের অফ করলে তো সাকিন হয়। তাহলে এই যে মিমটা মুছে গিয়ে যখন সাকিন হবে, ওয়াক করার কারণে যে সাকিন হচ্ছে, এই ওয়াউলিন বা ইয়ালিনের পরে, হ্যাঁ, যখন আমি সাকিন করব বা ওয়াক করব, তাহলে ওয়াক করলে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলে। মানে এক আলিফ টেনে ওয়াক করতে হবে। নাউমু ছিল, নাউমু, যখন আপনি কোরআনে ওয়াক করে পড়বেন বা কোনো সূরায় ওয়াক করবেন, তখন যখন লিন আসবে তখন এক আলিফ টেনে ছাড়তে হবে। নাউমু ছিল, এটাকে যখন টেনে ছাড়বো নাউম, নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, আজানের শেষে বলা হয় না নাউম? নাউম জি ভোরের আজানে বলা হয় নাউমু, তো আর কেউ বলেনি, ওয়াক করে নাউম বলে। নাউম তো জি সেই নাউম যে বলা হচ্ছে, নুন ওয়াও জবর নাও, মিম পেশ মু, নাউমু বলা হয়নি, ওয়াক করার কারণে সাকিন হচ্ছে। তাহলে আপনি কি আর আজান দিতে দেবে আসসালাতু খায়রুম মিনান নাউমু? তাহলে কি একটা পড়া শুদ্ধ হলো? তাহলে নাউমু বলা যাবে না। নাউম, মিমের উপর সাকিন দিতে হচ্ছে তখন। তাহলে কি করতে হবে? এক আলিফ টেনে ছাড়তে হবে। আসসালাতু খায়রুম মিনান নাউম, বুঝা গেল? এই জি খৌফি, বুঝতে হবে? খৌফি খাউফ যে, তাহলে খাউফি খৌফ। বাইতি, বাইতি কি ছিল? খাউফ বাইত। বাইত হ্যাঁ, এটা ওয়াক করার কারণে বাইত শেষে এই যে চিহ্ন দেওয়া আছে না, এটা হচ্ছে কি? আয়াত, কোরআনের আয়াত বা সূরাতে কোনো সূরার একটা আয়াত, এগুলো সব আয়াতের শেষের কাজে লাগে। বা আপনি একটা বাইতে খাইফ লম্বা কোনো অক্ষর পড়ছেন, সেই অক্ষরের মাঝে আপনাকে দাঁড়াতে হচ্ছে, আয়াত, লম্বা আয়াত, সেই লম্বা আয়াতের মাঝে যখন দাঁড়াবেন দম নিতে হবে। সেখানে যদি লিন থাকে, লিনের পরে যখন কোনো হরকত থাকবে সেখানে এক আলিফ টেনে ছাড়তে হবে, বুঝা গেল? লিন লিন যদি না থাকে হুজুর তাহলে কি হবে? লিন যদি না থাকে, এমনি অন্য পড়া আয়াতের মাঝে ওয়াক করার যে পদ্ধতি আসবে, যখন পড়ানো হবে বুঝতে পারবেন। যেই অক্ষর থাকবে সেই অক্ষরের উপর সাকিন দিয়ে ছাড়তে হবে। বা সাকিন যদি না থাকে, আলিফ মাদ্দা থাকে, ইয়া মাদ্দা থাকে, ও মাদ্দা থাকে, সেইগুলো দিয়ে ছাড়তে হবে। সেই লিনে ওয়াক করার যখন পড়া আসবে তখন বুঝতে পারবেন, হ্যাঁ? জি জি হুম। এখন এতটা বুঝতে পারলেন যে লিন কাকে বলে? জি জি মাদ্দে লিন। জি মাদ্দে লিন একেই বলে যে ওয়াউলিন আর ইয়ালিন, ওয়াউলিন আর ইয়ালিনের আরিয়ানা ক্ষেত্রে কি হবে? যখন ওয়াক করা হবে তাহলে এক আলিফ একালিপ ছেড়ে থেকে ওয়াক করব, বুঝতে? এক আলিফ টেনে ওয়াক করব, বুঝতে? করব একে বলে মাদ্দে লিন। লিনের হরফের বামের হরফকে ওয়াক করলে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলে, বুঝা গেল? জি তাহলে কেমন পড়বো? নাউম, নাউমু ছিল, ওয়াক করলে নাউম। খৌফি ছিল, নাউম আমি যদি খাউফ খৌফি বলি, আমি খাউফ আমি যদি খৌফি বলি কোনো টান হচ্ছে না, যখন ছাড়বো টেনে ছাড়তে হবে। খৌফ,
বাইতি ছিল বাইত বাইত, টেনে ছাড়লে বাইত বাইত। সইফি ছিল, টেনে পড়লে সাইফি সইফ। সাইফ কোরাইশি ছিল, টেনে পড়লে লিইলা ফি কুরাইশ কুরাইশ। লিইলা কুরাইশ ফি কুরাইশ। রইশ টেনে ছাড়া হচ্ছে, রইসি ছিল, টেনে ছাড়লে রইস। লাইলি ছিল, লাইল। লাইল অকশাউনি ছিল, শাওন অকশাউনি ছিল, অকশাউন, শাওন টেনে ছাড়লে অকশাউন। নাজদাইনি ছিল, টেনে ছাড়লে অফ করলে নাজদাইন নাজদাইন, নাজদাইন। আইনাইনি ছিল, টেনে পড়লে আইনাইন, একালিফ টেনে আইনাইন সাকিন করতে হবে, একালিফ টেনে সাকিন করতে হবে। অসাফাতাইনি ছিল, একালিফ টানলে ওয়াসাফাতাইন অসাফাতাইনি ছিল, ওয়াসাফাতাইন একালিফ টেনে ছাড়লে অসাফাতাইন। কেন? ইয়ালিনের পরে ওয়াসাফাতাইন ছাড়ছি বলে একালিফ টানতে হচ্ছে, বুঝতে পারলেন? জি তারপরে এখানে কি বলছে? এক জবর, এক জির, এক পেশ, দো জের, দো পেশ, খাড়া, জের, উল্টা পেশ, ওয়াক করিলে সাকিন করে পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশ। দেখুন এখানে, এখানে তো শুধু জেরের পড়া দিয়েছে। এখানে যদি জি জবর, পেশ, খাড়া জবর, হ্যাঁ, খাড়া জের, হ্যাঁ, উল্টা পেশ তারপরে এখানে উল্টা পেশ দেয়নি। সেই জবর, দিয়েছে এক জের, ভারতের এক উল্টা পেশ পেশ, দু জের, দু পেশ, খাড়া জের, হ্যাঁ, উল্টা পেশ, ওয়াকফ করিলে সাকিন করে পড়তে হয়। এটা যখন ওয়াকফের পড়া আসবে, সে ওয়াকফে আরো ভালো করে খুলে দেওয়া আছে, সেখানে আরো ভালো করে বুঝতে পারবেন। এখানে যদি কম বুঝে আসে, সেই ওয়াকফের পড়া যখন একবারে আপনাদের কায়দা শেষ হয়ে যাবে, শেষ দিনের যে পড়া ওয়াকফ করার পদ্ধতি, সেটাই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, জি এখন আপাতত বুঝতে পেরেছেন তো লিন ও ইনশাল্লাহ মাদ্দে লিন কাকে বলে? জি জি ইনশাল্লাহ হ্যাঁ, তাহলে মাদ্দে লিন কাকে বলে বললে কি বলবো? লিনের হরফের পরে এদের ওয়াকফ হরফের করলে যে একালিফ পড়াটা টেনে আছে পড়াকে মাদ্দে ওয়াক লিন বলে। ওয়াক পরে পড়তে একালিফ লিনের টেনে হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলে, একালিফ টেনে লিনের ছাড়। হরফের পরে এটা তো এরপরে শুধু কি বলছে? শুধু ওয়াকফের ক্ষেত্রে হ্যাঁ, ওয়াকফের ক্ষেত্রে, মানে পড়া থামানোর ক্ষেত্রে। জি এরপরে দেখুন, গোলতা আমরা আগে পড়ে এসেছিলাম, হায়ের উপরে দুটো জি নোক্তা থাকলে গোলতা, বুঝতে পারছেন? জি জি তারপর কি বলছে দেখুন, হ্যাঁ, এরপর দেখ, গোলতায়ে ওয়াক করলে, গোলতায়ে ওয়াক করলে গোলতাকে হা সাকিন করে পড়তে হয়। আল করিয়াতু ছিল, তাহলে কি হয়ে যাবে? আল আল কারিয়া করিয়া। আমি আগে বলেছিলাম না, এই যে গোলতাটা হায়ের কাজ করে, সেই এই জি এই হায়ের কাজ করে, এখানে বুঝতে পারলেন। অফ করলে কি হয়? আল এই যে কারিয়া আল করিয়া, ছেড়ে দিলে আল আল করিয়া, করিয়া জুড়ে পড়লে আল করিয়াতু, মাল মাল করিয়াতু, কারিয়া জুড়িয়ে আল পড়লে, আর ছেড়ে দিলে করিয়া আল করিয়াতু মাল করিয়া, বুঝে গেল? জি তাহলে কি মানে বলছে? আয়াতের পরে পরে ধরতে হবে হ্যাঁ, আয়াতের পরে জুড়ালে এই তাটা আর হা হবে না, হু এটা তাই হবে থাকবে। আর যদি ছেড়ে দেয় অফ করি, তাহলে হা হয়ে যাবে, অফ বুঝে গেল? করলে হয় গোলতায়, গোলতায় অফ করলে গোলতাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। তা আগেও বলেছিলাম, সহজ খুব। গোলতায় অফ করলে গোলতাকে হা করে, হা সাকিন করে পড়তে হয়। আল করিয়াতু ছিল, তাহলে একে হা দিয়ে সাকিন করে দেবো, আল করিয়া। ছেড়ে দিলে আল করিয়া। মাল আল করিয়া মাল মাল আকাবাতু, মাল কারিয়া করিয়া মাল আকাবাতু ছিল, মাল অফ করলে কি হবে? আকাবাতু মাল মাল আকাবা, আকাবা মাল মাল আকাবা। আকাবা আকাবা এরপর দেখুন, মাল عقبة আকাবা মাল করিয়াতু ছিল, অফ করলে মাল করিয়া, মাল بل মাল করিয়া। কারিয়াতু মাল কারিয়া এরপর দেখুন, ফাক্কু রকাবাতিন ছিল, এর দোজের পড়া আসলে ফাক্কু বুঝতে পারবেন। রাকাবাতিন ফাক্কু জি রকাবাতিন ছিল, থ্যাংক ইউ ফাক্কু রকাবা, ফাক্কু রকাবা, ফাক্কু রাকাবা رق رقابة কবা, ফাক্কু ফাক্কু রকাবা। রাকাবা ফাক্কু রাকাবা رقبة এরপর দেখুন, এরপরে কি বলছে? মাদ্দে এওয়াজ, বিশেষ এক আলিফ মাদ, মাদ্দে এওয়াজ বিশেষ এক আলিফ মাদ। এটা যখন দোষ আবার দোষের দো পেশের পড়া আসবে, সেখানেও বুঝতে পারবেন যে ওয়াক করার ক্ষেত্রে, ওয়াক করলে তো এগুলো হা হয়ে যাচ্ছে,
একে একে তা হা হয়ে যাচ্ছে ওয়াকফ করলে, বুঝতে পারলেন? আর এখানে ওয়াকফ করলে লিন হচ্ছে, এখানে ওয়াকফ করলে লিন ওয়াউলিন ইয়ালিন হচ্ছে, ঠিক আছে? জি কিন্তু এখানে ওয়াকফ করলে কি হয়ে যাবে? আলিফ মাদ্দা হবে। ওয়াকফ করলে কি হবে? আলিফ মাদ্দা হবে। কিসের ক্ষেত্রে বলছে? দো জবরের ক্ষেত্রে। যখন দো জবরের উপরে ওয়াকফ করা হবে, তাহলে দো জবরটা ওয়াকফের কারণে কি হয়ে যাবে? আলিফ মাদ্দা হয়ে যাবে। তাহলে দেখুন কি বলছে, দো জবরের বামে, দো জবরের বামে ওয়াকফ করলে, গোলতা না থাকলে, এখানে তো কোনো গোলতা নেই, গোলতা না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে এওয়াজ বলে। বুঝতে পারলেন? এই মাদ্দের নাম যদি মাদ্দে এওয়াজ, এই নামটা যদি মনে নাও থাকে আপনাদের, অফ করার টাইমে যদি দো জবরই থাকে তখনই মনে করবেন যে এটাকে এক আলিফ করে মানে কি করতে হবে? অফ টেনে করতে হবে। পড়তে হবে। এখানে যখন আপনি অফ করেন আফওয়া জান বলে অফ করলে হবে নি, যেহেতু এখানে আলিফ আছে, অফ করার কারণে একটা জবর বাদ দিয়ে আলিফ মাদ্দা হয়ে যাবে। বুঝা গেল? জি তাহলে কেমন পড়বো? আফওয়া জান ছিল, অফ আফওয়াজান করলে আফওয়াজা আফওয়াজা, আফওয়াজা, আফওয়াজা আফওয়াজা আফওয়াজা। এরপরে দেখুন তাওয়া বান ছিল, ওয়াকফ করার কারণে ওয়াকফ করছি কেন? এই যে আয়াত দেওয়া আছে দেখুন, এখানে আমাকে আয়াত ধরতে হবে, এখন আয়াত ধরতে হবে যে আয়াত আছে, ওয়াকফ করি এই জন্য। জি তখন তাও তাওয়াবান তাও তাওয়াবা তাওয়াবান, এটাও যদি আপনি কোনো আয়াতের মাঝে পান, আয়াতের মাঝে আপনাকে দাঁড়াতে হচ্ছে, সেখানে তাওয়াবান বলে দাঁড়াবো না, তাওয়াবা বলে দাঁড়াবো। আবার এটা ধরুন আমি একটা বোঝানোর জন্য বলছি, এটা পুরোটা একটা আয়াত, ঠিক আছে? জি জি তাহলে আমি যদি দুটো একসঙ্গে বলি আফওয়াজান তাওয়াবা, ঠিক আছে, একসঙ্গে জুড়ে বললাম। কিন্তু যখন আমি জি এটাকে ধরুন আমি মাঝে অফ করছি, এটা আয়াত, ধরুন এটা পুরোটা আয়াত, আমি এই মাঝে আয়াতের মাঝে দাঁড়াচ্ছি, আফওয়াজা, তারপরে আবার কিরম পড়বো জুড়িয়ে পিছন থেকে আফওয়াজান তাওয়াবা, বুঝা গেল? এইভাবে আয়াতের মাঝে অফ করতে হয়। আর এটা আয়াতের শেষ ধরবো এখন, আফওয়াজা তাওয়াবা কিরম, আফওয়াজা কিরমা, তাওয়াবা কারিমা, বুঝা গেল? কারিমা কারিমান ছিল, কারিমা, মুসাম, কারিমা মুসাম্মান ছিল, কি বলবো? মুসাম্মা, যেহেতু এই ইয়ার মুসাম্মা উপরে, ইয়ার ইয়ার উপরে ইয়ার খাড়া দ্বারা জবর হয়, এখানে খাড়া জবর হয়ে যাবে, ইয়ার হ্যাঁ? দ্বারা জি একটা জবর বাদ দিলে খাড়া জবর হয়ে যাবে। বুঝা গেল? জি হুম, তাহলে মুসাইম আজকের জন্য, বুঝতে জি মুসা বুঝতে মু মু উপরের নিয়মটা আরেকবার মুসাম্মা বলে দিন। জি, যে মুসাম্মা উপরের নিয়মটা হ্যাঁ, আরেকবার বলে দিন, উপরেরটা। মিম আচ্ছা, মিম পেশ মু, যে সিন মিম জবর সাম, লাস্টে মুসাম, মিম ইয়া খাড়া জবর হয়ে যাবে এটা। এখানে যেহেতু আলিফ নেই, এখানে সবে জি আলিফ আছে তো, আলিফ জি আছে, এখানে আলিফ আছে। জি এই ইয়ার ক্ষেত্রে ইয়া জবর ইয়া তো আর বলা যাবে না, ইয়া খাড়া জবর ইয়া হয় শেষে ওয়াক্ত করলে, হ্যাঁ? বুঝলেন? যে জি কোনো ইয়া, ইয়া যখনই, যেখানে শুধু খালি ইয়া আসবে, খালি ইয়া জি যেখানে ওয়াকফের কারণে আসবে, সেখানে দেখবেন জি এই দো জবর থাকলে খাড়া জবর হয়ে যায়, খাড়া জবর ধরতে হবে। কি ধরতে হবে? জি খাড়া খাড়া জবর। যাবে এখানে একটা জবর ধরলে তো আর আলিফ নেই, তো যেহেতু এখানে আলিফ নেই, এখানে আলিফ আছে, ওই জন্য এক জবর দিলে আলিফ মাদ্দা হচ্ছে। আর এখানে জি যদি আপনি জবর দেন, এক জবর দেন, তাহলে এটা আমি দুটো জবর মুছে দিলাম, ঠিক আছে? এখানে যদি এক জবর দিয়ে দেওয়া হয়, কি ক্ষেত্রে টানবো? এক জবরে জি কোনোদিন টান হয়? এক জবরে তো জি টান হয় আলিফের ক্ষেত্রে, আলিফ থাকলে আলিফ মাদ্দা হয়। দেখুন এখানে এক জবর করলে সবগুলো আলিফ মাদ্দা হচ্ছে, ঠিক আছে? জি কিন্তু জি এখানে এক জবর করলে তো আলিফ নেই, তাহলে আলিফ মাদ্দা কি হিসাবে আমি টানবো একে? তাহলে ইয়ার উপরে আলিফ মাদ্দা হয়নি, ইয়ার উপরে খাড়া জবর দিয়ে টানতে হবে। বুঝা গেল? জি জি যেহেতু দো জবরকে ওয়াকফ করলে আলিফ মাদ্দা হয়, তাহলে এখানে আলিফ নেই, এখানে আলিফ নেই, তাহলে দো জবরে ওয়াকফ করছি, এখানে কি করতে হবে? খাড়া জবর দিয়ে দিতে হবে, খাড়া দেন। সে যেখানে হোক। বুঝে বুঝতে গেল? পারলেন? জি এখানে গোলতাটা এমনিতেও আমি থাকার উপর আপনি কোরআনের মধ্যে বা যেখানে আগে যে পড়ে এলেন মুসা, মুসা, তারপরে এই যে ইয়া দিয়ে যেসব তৈরি করা আছে নামগুলো বা লাভস গুলো যে তৈরি করা আছে, সবগুলোই দেখবেন, মার্ক করে দেখবেন, ইয়ার উপরে টান আসলে সবার উপরে কি আছে?
খাড়া জবর দেওয়া আছে। খারাপ যে হবে। কোনো ইয়াতে যখন টান আছে দেখবেন, খেয়াল করবেন আলিফ না থাকলে খাড়া জবর দেওয়া থাকে। বুঝতে পারছেন? যে উচ্চারণ কি হবে? মুসাম্মা। হ্যাঁ, মুসাম্মা। এক আলিফ টান দিয়ে বলবো, মুসাম্মা। মুসাম্মা। হুম, মুসাম্মা। জি। জি। হুজুর উপরেরটা একটু বলে দিন, উপরেরটা মুসাম্মা। একবার। এইটা হ্যাঁ, ওইটা একবার বলে দিন তাহলে হবে। হ্যাঁ, এই যে গোলতা, গোলতায় ওয়াক করলে গোলতাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। মাফ হয়ে যায়। গোলতায় ওয়াক করলে গোলতাকে থামলে। হা অফ মানে সাকিন থামা। করে পড়তে হয়, হা সাকিন করে পড়তে হয়। তাহলে আল করিআতু ছিল, ওয়াক করলে আল করিআ, হা হয়ে যায়। কি হয়ে যায়? হা হয়ে যায়। এটা হ্যাঁ। হা হয়ে যায়, অফ করার আল কারণে হা হয়ে কারিয়া। যায়। আর টেনে মাল আরেকটা আয়াত ছেড়ে আরেকটা অক্ষর ধরলে তাহলে হ্যাঁ, আল যদি কারিয়াতু হবে। হ্যাঁ, এটা যদি আমি এখানে যদি অফ না করি, এই আয়াতে আমি যদি না দাঁড়াই, যদি একসঙ্গে আগের পরের অক্ষরের অক্ষর সঙ্গে ধরলে জুড়ে দেবো, হ্যাঁ, তাহলে আর আমাকে হা করতে হবে না, তাহলে এটাকে আবার জুড়ে দিতে হবে। আল করিআতু মাল আকাবাতু, মাল জি করিআতু, এরকম দেখবেন সূরা করিয়াতে জি খেয়াল করবেন, আল করিআতু মাল করিআ, খেয়াল করবেন ওখানে জি। আছে। যে ওমা হুজুর, আদরাক, হ্যাঁ বলুন। এখানে কি মুসাম্মা পড়বো কি মুসামা পড়বো? এটা মুসাম্মা। মুসাম্মা এখানে পড়ো, মুসাম্মা তাসদিদ পড়ো। নেই। তাসদিদ আছে, তাসদিদের উপরে খাড়া জবর হয়ে যাবে, মুসাম্মা, এক আলিফ টান হবে। জি, এখানে দুই ইয়ার জবর আছে, ক্ষেত্রে তাসদিদ রয়েছে। আমার এখানে বোঝা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা। কনফিউজ লাগবে মিম সিন মিম ইয়া, তাই হ্যাঁ, না? মিম পেশ মু, সিন মিম জবর সাম, মিম খাড়া জবর হয়ে যাবে। মিম জবর মা হলে তো আর টান হবে নি, এই জন্য মিম খাড়া জবর মা হবে। যেহেতু এখানে দোজ, তাসদিদের উপরে কি জবর রয়েছে? জি এখানে কি তাসদিদের উপরে জবর রয়েছে? হ্যাঁ, দুটো বিবেক জবর রয়েছে, দো জবর। একবার জবর টানতে হবে। দো জবর আছে, দো জবরকে বলে তানবিন, দো জবর দোজের দো পেশকে তানবিন বলে। ওটার পরে পড়া আসলে বুঝতে পারবেন, এটা এখনো পড়া জি আসেনি ওই জন্য বুঝতে পারছেন নি, বুঝেছেন? জি জি জি। জি জি, ঠিক আছে, আজকে এতটা থাক, হালকা একটু মস্ক করে নিই আজকে, কেমন? জি। তারপরে জি। তারপরের ক্লাস। পরের ক্লাস বলতে আজকে তো তারপরে কি সোমবার, ক্লাস আছে? পরের ক্লাস বুধবার হওয়ার পরে কথা কি ছিল। ক্লাস আছে একবার দেখুন দেখি। শুনুন, পরের ক্লাস তো বুধবার হবে না, একটা নুন অনুষ্ঠান সাকিনের রয়েছে। কায়দা। নুন সাকিনের কায়দা। এর পরের কায়দা হবে হচ্ছে হ্যাঁ, অফ নুন সাকিন ও তানবিন এবং প্রকারভেদ। নুন সাকিন তানবিন, নুন এটা সাকিন তানবিনে কোরআনের মেন কয় ভিত। প্রকার? কোরআনের পড়া শুদ্ধর মেন ভিত হচ্ছে মাদের বিবরণ, তারপরে নুন সাকিন তানবিন মিম সাকিন। বুঝতে পারলেন? তানবিন বা এই নুন সাকিনের তিনটে কায়দা। পিডিএফ হয়ে যাওয়া মানে আপনাদের ইনশাআল্লাহ একেবারে পড়া ঝরঝর করে আল্লাহ একদম একেবারে, হুম, রিডিং বুঝেছেন? করতে জি। পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে, বেশি বেশি করে চেষ্টা করতে হবে। শুধু এই ক্লাসে শুনে নিলে তো আর হবে না, একটু নিজেকে প্র্যাকটিক্যালি করতে হবে, বারবার দেখতে হবে, বুঝতে হবে, ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা শেষ করার পরে ইনশাআল্লাহ যখন নাজেরা, নুন একটু তো দেখাবো সাকিন নাজেরা, নুন সাকিন সময়ের পড়ানো নামাজের বিধান দেখানো হয়ে গেছিল পড়ানো না, নামাজের কথা। দোয়া, নামাজের দোয়া ই চলছিল তো, আত্তাহিয়াত চলছিল। এটা আজকে আমি জি দেখাবো নি, আজকে মাসনুন দোয়াটা একটু দেখে দিই। বুঝেছেন? মাসনুন দোয়াটা অনেকদিন দেখানো হয়নি, পিছিয়ে যাচ্ছে। এটা তো আপনাদের মুখস্থও করতে হবে, বুঝেছেন? জি। ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা তো আপনাদের শুরুতে বলে দিয়েছিলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে দেখুন, হে আল্লাহ তোমার সাথে। ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাজি, এটা আপনারা নিজে নিজে তো এখন পড়তে পারবেন, চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদআ মাতানা ওয়া আহইয়ানা, ইলাইহিন নুশুর। আমাতনা বাইলাইহিন নাশুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাজি কয়টা ইস্তেমার দোয়া? আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুঝতে পারলেন? আলহাম এটা আল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদআ মাতানা। হ্যাঁ? বা'দামা বাদ আমাতানা বা বা'দামা আমাতানা ওয়া ওয়া ইলাইহিন ইলাইহিন নুশুর। নুশুর।
নুশুরু ছিল, এখানে আর নুশুর বলছি যেহেতু এটা এরমই পড়তে হবে। আয়াত অফ করতে হবে। টয়লেট টয়লেটে টয়লেটে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আউযু বিকা ইন্নী আল্লাহুম্মা আউযু বিকা ইন্নী আউযু বিকা আউযু মিনাল মিনাল বিকা খুবসি মিনাল ওয়াল খাবাইস মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খাবাইস বুঝে গেল? ওয়াল আপনারা একটু খাবাইস। চেষ্টা করবেন মুখস্থ করার, হ্যাঁ? ইনশাআল্লাহ মুখস্থ আছে। জি, যার নেই চেষ্টা করে নেবেন। টয়লেট থেকে বের হওয়ার দোয়া টয়লেট থেকে বের হওয়ার পর আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নিল আযা আন্নি আযা ওয়াফানি ওয়াআফানি। ওয়াফানি হ্যাঁ, এই আজাটা এখানে টানছি কেন? জাল এই যে জাল জাবার জাতে অফ করছি, জালিয়া খাড়া জাবার যা হয়ে যাবে। জি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ওয়াকফের যখন কায়দা পড়া আসবে। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা 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 টান আযহাবা হবে নি। আন্নি আযহাবা আযহাবা আযহাব আন্নি আন্নিল আযা আন্নি আন্নিল আন্নিল আযা আযা ওয়াআফানি। ওয়াআফানি। ওয়াফানি জি, সমস্ত প্রশংসার আল্লাহর, যিনি আলহামদুলিল্লাহিল্লাযী আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। কষ্টদায়ক জিনিস বলতে কি বোঝায়? টয়লেট টয়লেট তো এমনিতেও কষ্ট, সেটা একটা কষ্ট থেকে আহ, আহ, রক্ষা করেছেন। দ্বিতীয় নম্বর কথা, টয়লেটে সবসময় কে থাকে? জিন জিন। থাকে শয়তান থাকে শয়তান থাকে, বহুত বড় বড় খাতারনাক থাকে। তাহলে তাদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন, বুঝেছেন? ঘরে আবু প্রবেশের দোয়া। দাউদ হাদিস হুজুর এগুলো আরেকটা ভালো দোয়া আছে গুফরানাকা। হ্যাঁ, ওইটাই তো, এটা এটা গুফরনাকা মানে ক্ষমা চাচ্ছি, গুফরনাক। আলহামদুলিল্লাহ হ্যাঁ ফার্স্টে ওইটা থাকে অন্য অন্য একটা ওটা আলাদা আলাদা হাদিসের হবে একই এটা একই আবু আবু একই, কেউ কেউ ওখানে গুফরনাক জুড়িয়েছেন, গুফরনাক। এটা এখানে বললেও হবে। গয়েন ফাফেস গুফ, র খাড়া জবর র, গুফ র, নুন কাফ জবর না, গুফরনাক। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা ঘরে প্রবেশের দোয়া আন্না আল্লাহুম্মা ইন্নী আযহাবা আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ঘরে ওয়ালাজনা প্রবেশ করে ওয়া দোয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। এটা আলহাম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আল্লাহ ইন্নী اللهم আল্লাহুম্মা إني ইন্নী। أسألك আমি একবার خير বলে দিচ্ছি, আপনারা শুনুন। المولد একবার বলে দিচ্ছি শুনুন। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা أسألك আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী أسألك আসআলুকা خير আল্লাহুম্মা ইন্নী আসআলুকা أسألك খয়রাল মাওলাজি খয়রাল أسألك মাওলাজি أسألك খয়রাল المخرج মাওলাজি ওয়া খয়রাল المخرج মাখরাজি ওয়া খয়রাল وخير মাখরাজি المخرج মাখরাজি ওয়া খয়রাল মাখরাজি وخير বিসমিল্লাহি ওয়ালাজনা المخرج বিসমিল্লাহি بسم ওয়ালাজনা الله ولجنا ওয়া বিসমিল্লাহি وبسم الله خرجنا খরজনা ওয়া হ্যাঁ আলাল্লাহি রাব হ্যাঁ রাব্বানা ওয়া ওয়া বিসমিল্লাহি ওয়া খরজনা ওয়া আলাল্লাহি রব্বানা خرجنا তাওয়াক্কালনা। وعلى ওয়া الله ربنا توكلنا তাওয়াক্কালনা। টয়লেট থেকে বার হওয়ার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আন্নি আযা আযা ওয়াফানি জি, এরপরে দেখি ঘর থেকে বের হওয়ার দোয়া। এটা সহজ আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা বিসমিল্লাহি হাওলা ওয়ালা তাওয়াক্কালতু আলাল্লাহি কুওয়াতা লা ইল্লা হাওলা বিল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো প্রায় ইল্লা বিল্লাহ মুখস্থ, বুঝেছেন? জি মসজিদে মসজিদে প্রবেশ হওয়ার প্রবেশের দোয়া দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা আল্লাহুম্মা রাহমাতিকা সাহলি আল্লাহুম্মা আবওয়াবা ইফতাহ লি হুজুর আবওয়াবা হুজুর রাহমাতিক। রাহমাতিক। হুজুর এইটাতে এইটা ফার্স্ট একটা দুরূদ শরীফ পড়ে না
হ্যাঁ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওই দরুদ শরীফও আল্লাহুম্মা আছে ইফতাহ আলি বিসমিল্লাহি, আবওয়াবা রাহমাতিক। এটাও বললে হবে বিসমিল্লাহি হ্যাঁ, হ্যাঁ, ওয়াসসালাতু বিসমিল্লাহ, ওয়াসসালামু আলা বিসমিল্লাহ, রাসূলিল্লাহ। বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা আলা হ্যাঁ, রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ আল্লাহুম্মা আলি ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবওয়াবা রহমাতিক। বুঝা মসজিদ গেল? মসজিদ থেকে বের হওয়ার দোয়া বের হওয়ার দোয়া বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু আল্লাহুম্মা ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী মিন আসআলুকা মিন ফাযলিক। ফাদলিক। হুম, এটা সকাল সন্ধ্যার দোয়া। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটা বহুত বড় ইস্তেগফার। এটা পড়লে বহুত নেকি আর আল্লাহ তাআলা ক্ষমা করেন। বুঝেছেন? اللهم أنت ربي لا إله আল্লাহুম্মা আনতা রাব্বি إلا লা أنت ইলাহা ইল্লা আনতা خلقتني খলাকাল وأنا খলাক عبدك খলাকতানি আল্লাহ বলছি শুনুন। আল্লাহুম্মা খলাকতানি আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এই আলা, এই লাম খাড়া যাবার লা হয়ে যাবে, এটা ইয়া আছে। ওয়া আনা আলা على আহদিকা عهدك ওয়া ওয়া'দিকা ووعدك মাস্তাতা'তু আউযু বিকা أعوذ মিন بك শাররি মা من شر সানা'তু ما মিন শাররি صنعت মা সানা'তু। ফের একবার পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা খলাকতানি ওয়া আবদুকা আনা আলা আহদিকা ওয়া আনা আলা ওয়া আহদিকা عهدك আবদুকা ওয়া ওয়া'দিকা ووعدك ما মাস্তাতা'তু استطعت আউযু বিকা মিন মাস্তাতা'তু শাররি মা আউযু সানা'তু বিকা মিন শাররি মা ما صنعت صنعت ما আবুউ صنعت লাকা أبوء বিনি'মাতিকা আলাইয়্যা أبوء وأبوء لك بذنبي على فاغفر لي بنعمتك أبوء لك علي فإنه لا يغفر الذنوب علي بنعمتك إلا أنت। علي وأبوء أبوء এটা পরে بذنبي ইনশাল্লাহ فاغفر বেশি করে মস্ক করে দেবো ইনশাল্লাহ। কতটা কি বাকি আছে দেখি। অনেকগুলো দোয়া বাকি আছে, ছোট ছোট আছে। এটা আমি আগে এইখান থেকে ইনশাল্লাহ আমি পরে বেশি করে মস্ক করিয়ে দেবো, একবার টাইম নিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, جي এটা একবার মস্ক করিয়ে দেবো, আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, আজকে এতটা থাক। আজকে আমি আরেকটু অন্য একটা দেখিয়ে দিই। জি হুম, নামাজের দোয়ার মধ্যে ওইটা একটু দেখে দিই। আর তাহিয়াতটা তো দেখিয়েছিলাম, জি تحية আরেকবার تحية পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি التحيات التحيات لله لله والصلوات والصلواتু الصلوات الطيبات والطيبات والطيباتু الطيبات السلام السلام عليك عليك أيها أيها النبي النبي ورحمة ورحمة الله الله وبركاته وبركاته السلام السلام علينا علينا وعلى آله وعلى عباد الله وعلى وعلى عباد ইবাদিল্লাহিস الله সালিহিন। وعلى عباد الصالحين الله الصالحين أشهد আশহাদু أشهد أن أن لا لا إله إله إلا إلا الله الله وأشهد وأشهد أن أن محمدا عبده محمدا عبده ورسوله. ورسوله জি, বুঝা গেল। জি। এরপর দরুদ ইব্রাহিম, এটা একটু পড়ে দিচ্ছি আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে লাম খাড়া على জবর, এটা সব আলা টান হবে। লাম ইয়া যখন থাকবে টান হয়। اللهم صل على আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل اللهم صل على على محمد ওয়া محمد আলা আলি মুহাম্মাদ وعلى آل وعلى آل محمد محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما كما صليت صليت على على إبراهيم إبراهيم ওয়া আলা وعلى আলি آل ইব্রাহিম إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম إنك حميد মাজিদ। مجيد. إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক اللهم আলা بارك على মুহাম্মাদ اللهم اللهم ربي بارك على بارك على محمد محمد ওয়া وعلى আলা آل আলি محمد মুহাম্মাদ وآل كما محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم
وعلى آل ইন্নাকা إبراهيم হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد مجيد। مجيد হুজুর, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, এরকম টেনে পড়া যাবে তো? দুজেরকে এক জায়গায় হ্যাঁ পড়লে, যদি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ আমি আমি যদি দম না ছাড়ি, হ্যাঁ টেনে যদি পরে হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে। আমি বলে দিচ্ছি, জুড়িয়ে বলে দিচ্ছি, শুনুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এতটা জুড়ালাম একসঙ্গে। জি وعلى آل إبراهيم إنك حميد مجيد। আবার এখান থেকে জি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك إنك حميد حميد مجيد। مجيد। বুঝতে পারলেন? দরুদ ইব্রাহিম না এটা? হ্যাঁ, দরুদ ইব্রাহিম, এটা নামাজে পড়া হয়, আর এটা জানাজার নামাজেও পড়া হয়, পড়া যাবে, বুঝেছেন? জি, জি। জি। দোয়া মাসুরা আচ্ছা এটা পরে আছে। পড়াবো ইনশাল্লাহ, বুঝেছেন? এবার দরুদ ইব্রাহিমটা একবার টান দিয়ে কিভাবে পড়তে হয়, আগের টাইম পেলে ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন পড়ে দেবো, হ্যাঁ? জি ইনশাল্লাহ। জি। এই টান দিয়ে, একটু টান দিয়ে, যেভাবে টান দিয়ে পড়লে যে মধুর সুর লাগে শুনতে, দরুদ শরীফ বাস্তবে যখন একটু টান দিয়ে সুর করে পড়বেন না, দিলের মধ্যে জি সত্যি এত ইতমিনান আসবে, ভালো লাগবে, শান্তি হ্যাঁ। আসবে, খুব ভালো লাগে, এত সুন্দর লাগে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জি, ঠিক আছে, আজকের মতো আজকে এতটা থাক, ইনশাল্লাহ। বুধবার তো ক্লাস করব না, বুঝেছেন, আজ থেকে বলে দিলাম, বুঝেছেন? কি কেন? কেন বলতে, কেন বুধবার বলবো?